হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে গোয়ার লাস্টের দিনটার ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখন যাচ্ছি হচ্ছে গোলবা বিচের মার্কেটে। পুরো দেখাবো তোমাকে ঘুরে ঘুরে, দেখি কী কী কেনা যায়। রেট তো অনেকই করছে। তোমার ব্যাগের মানে প্রাইস জিজ্ঞাসা করতেছিলাম, ব্যাগের প্রাইস 600, 700, 1200 এরকম যাচ্ছে। দেখি রোডের পাশে পাশে দোকান। না না, অঞ্জনা, কোলবা বিচের মার্কেট। এটা অনেক সুন্দর সুন্দর। এই যে হচ্ছে মার্কেট। হ্যাঁ, ওই লোকটাদের শুনেই আইছিলাম। দেখো এই যাচ্ছে মার্কেটে আইসি। কোনটা নেবো তাই দেখতেছি। নিচেও বি আছে এখানে। এছাড়া সব শঙ্খ, বুদ্ধদেব, ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস। সম্পূর্ণ ঘরে সব সাজানোর জন্য জুয়েলারিগুলো সব রয়েছে এই সাইডে। প্রাইস তো অনেক অনেক যাচ্ছে না দেখছো? সব ড্রেসের দোকান খালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জায়গায় ড্রেসের প্রাইস অনেকই, হায়দ্রাবাদের থেকে এই জায়গায় বেশি। আর আসার সময় তো আমরা শপিং অনেকই করে আইছি, তার জন্য আমার আর কিছু কিনেও দেবে না আমার হাজব্যান্ড। খালি দেখে দেখেই তোমাকে দেখাচ্ছি আর কি। ভালো লাগতেছে, বাট দাম অনেক যাচ্ছে। ওর থেকে অনলাইনেও মানে এরকম ড্রেস আছে কমই, ব্যাগের দামও অনেক বেশি যাচ্ছে, তার জন্য ব্যাগ কিছুই নেই। দেখো এই সাইড থেকেও সেমই প্রাইস যাচ্ছে সব, মানে যেই ব্যাগগুলো অনলাইনে রয়েছে কম দাম সেগুলো সব বেশি বেশি যাচ্ছে। এটাই যাচ্ছি, দেখি এটা ব্যাগের রেট কীরকম কী করছে। আর কি কত এখন হচ্ছে টাইম মনে হয় কয়টা 9টা হয়েছে, বাট বেশি লোক নাই। কিন্তু বাগা বিচের এই জায়গা অনেক লোক। এই যাচ্ছে সাউথ গোয়া একটু কম লোকই আছে। भैया ये कितना? भैया इसका प्राइस कम होता कि? ठीक है, बात करो, हमारे कस्टमर आएगा। রিঙ্কি, তুমি এটা বুনে বাড়ি বানাতে পারবা? দেখো ও রিঙ্কি, তুমি বুড়িয়ে বুনতে পারবা। আসো, নিয়ে আসো, এদিকে আসো। ভালো লাগতেছে না শঙ্কটা? भैया এই 550 বাজে না, আমি খালি সাজানোর জন্য। साधारण कम में कितना है? এদিকে সব জুয়েলারি। কম হোগা কি নেই হোগা? এটা হচ্ছে কোলবা বিচের নাইট ভিউ। কোলবা বিচের নাইট ভিউটা অত আমি মানে ভালো না, কিন্তু বাগা বিচের অনেক সুন্দর ছিল। মিস করতেছি বাগা বিচে। কী করবো, কালকে আমাকে সকালেই ট্রেন 9টার সময়, ওই জন্য চলে যাওয়া লাগবে। বাগা বিচটা অনেক সুন্দর ছিল, বাট কী করা যাবে,
আইসো তোমরা নিয়ে এসে কি কালকে সকালে 9টার সময় ট্রেন, 9টার সময় ট্রেন। সকালে কেউ ঘুমের থেকে উঠতে চায় না, সবার ফার্স্টে আমি উঠি, উঠার পরে একে ডাকবো তারপর উঠবে, তাই কি? আর গোয়া প্লেসটা তো আমার কাছে অনেকই ভালো লাগছে, সব থেকে বাগা বিচ বেশি ভালো লাগছে আমাকে সবার কাছে। আর অনেক লোক কয় না যে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, বাচ্চা নিয়ে যাওয়া যায় না গোয়া, ওইসব মানে ফালতু কথা পুরো। কেননা এই জায়গায় আমি অনেক লোকেরই দেখছি বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়েই আইছে, তো আসতে পারো, কোনো প্রবলেম নাই, অনেক সুন্দর জায়গা, আমার কাছে তো অনেক ভালো লাগছে। বিচে থেকে ঘুরে টুরে চলে আইসি ডিনার করার জন্য, কেননা সকালে আবার ট্রেন আছে, জলদি জলদি উঠে আবার রেডি হওয়া লাগবে। চলে এসেছে ভেজ রেস্টুরেন্টে, এই আমরা যে রুম নিয়েছিলাম তার পাশে একটা আছে, অনলি খালি ভেজই সব কিছু। তো অর্ডার দিয়ে দিচ্ছি, দেখা হচ্ছে ভেজ বিরিয়ানি, ভেজ থালি এইসব। আর এই জায়গায় অ্যাকচুয়ালি আসলে পরে ফিশটাও ঠিক আছে, ফিরবি মানে খাতে পারবা, বাট চিকেনের দিকে না গেলেই ভালো। অ্যাকচুয়ালি বাইরে আসলে পরে ননভেজের থেকে ভেজ খাওয়াই ঠিক। মর্নিংয়ে আমরা চলে এসেছি মাডগাঁও রেলওয়ে স্টেশনে। আমরা 8টার ভিতরে পৌঁছে গেছিলাম, কেননা আমাকে 9টা 15-এর সময় ট্রেন ছিল। তো সবাই করছে একটু হাই করো লাস্টবারের মতন। এবার তো চলে যাচ্ছি, যাই আবার যার যার কামে। আমার তো মনে হচ্ছে আর যদি 2-3 দিন থাকতে পারতাম তো ভালোই হতো। তো এখন চলে যাচ্ছি হায়দ্রাবাদ। ভিডিওটা এখানে রাখলাম, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।